ও সখা গো প্রেমে মোরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বাড়াতে পারি, আমার কাছে মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রি একটা নতুন আভাস দেয়। তুফানের যে ঝড় আমার কাছে মনে হয় নেক্সট 1 মাসে কমবে না। অ্যাটলিস্ট গান যদি বলতে চাই, একটা জিনিস দেখবেন যে তুফানের যদি আমরা আজকে পুরোটা বিজিএম দেখলাম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দেখলাম, আর 2টা গান তো অলরেডি নাম্বার 1 ট্রেন্ডিংয়ে আছে, দুষ্টু কোকিল, উড়াধুরা। আপনারা সবাই শুধু দেশ যে নাচছে তা না, বাইরের দেশও নাচছে। সো গানের ক্ষেত্রটা তো আমরা দেখেছি যে এটার একটা পিকচার পারফেক্ট যেটাকে আমরা বলি, যখন শ্যুট হয় আসলে গানের উপরে সব কিছু, কিন্তু আবার শ্যুটের উপরেও ডিপেন্ড করে যে গানটা প্রপারলি শ্যুট হলো নাকি। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ গুড। আমার কাছে মনে হয় মিউজিকের ক্ষেত্রে, আমি যেহেতু মিউজিকের মানুষ, ইট ওয়াজ অলসো ভ্যারিয়েশন ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বাড়াতে পারি, আমার কাছে মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রি একটা নতুন আভাস দেয়। উড়াধরা গানের গল্প হচ্ছে যে আমি জানতামই না, ওয়ান্স এগেন আমি হঠাৎ করে প্রীতম ভাইয়া ফোন দিয়েছে, তো তখন আমার একটা কাজেই ছিলাম। পরের দিন আমরা উড়াধুরা করেছিলাম, তো প্রীতম ভাইয়া আমাকে 4 লাইনের জন্যই ডেকেছিল। তো আমি ইউজুয়ালি জিঙ্গলস আর অনেক কিছু করেছি, হাবিব ভাইয়ের সাথে গান করেছি। তো আমার কাছে মনে হয় আমাকে একটা জিঙ্গলের জন্য ডেকেছে, বাট এটা যে একটা ফিল্মের প্লেব্যাক আমি জানতাম না। সো দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম প্লেব্যাক, জাস্ট 30 মিনিটস। বিকজ আমি গানটা শোনার পরে আমি জাস্ট আইডিয়াটা নিচ্ছিলাম যে এটা কীভাবে করা যায়, মানে কারণ আমার অনেকগুলো ভোকাল টেক্সচার আছে। তো ওই জায়গাগুলো ভাইয়ার একটু ডিরেকশনের পরে 1বার 2বার ডিরেকশন দিয়েছে, 3-4 নাম্বার টেকে উই আর ডান। সো উইদিন 30 মিনিটস উই আর ডান। আমি না আসলে যখন গানটা করেছিলাম তখন আমার এটা মাথায় আসেনি, বিকজ আমি ওটা ওই সেন্স নেইনি। বাট এটা কিন্তু আপনার মরার কোকিলের একটা কনসার্ন আছে, বাট এটা সবাই বলবে, যেহেতু প্রীতম ভাইয়া এখনও বলেনি, বাট আমাকে প্রীতম ভাইয়া বলেছে যে অন্তত দিস ইজ এ লাইসেন্সড কন্টেন্ট। সো এটা কিন্তু কোনো কপি না, আমরা কিন্তু লাইসেন্স কন্টেন্ট ইন্ট্রোডিউস করেছি এখানে। কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা যেটা আপনি বলছেন, সেটা কিন্তু মরার কোকিলের কপি হতে পারে, সেটার ব্যাপারে আই এম নট শিওর। তো এটা আপনার একটু কাইন্ডলি দেখে নেবেন। পুরো গানটার মধ্যে লিরিক্সটা অরিজিনাল, সিঙ্গার্স অরিজিনাল, মিউজিক প্রোডাকশন অরিজিনাল, মিউজিক মিক্সিংটা অরিজিনাল। তো সব কিছু যখন অরিজিনাল, একটা ছোট একটা জিনিস রিমিক্স তো অন্যান্য দেশেও হচ্ছে। এক্স্যাক্টলি। একটা ভালো কথা কি, এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যেটা হয়, আমরা যেটা করি মানুষকে হাসাতে পারি, নাচাতে পারি, অনেক কিছু করতে পারি। তো গান এমন একটা জিনিস। তো আমার গানে যে বাংলাদেশ আর আমার তো ছোট, বাট প্রীতম ভাইয়া ইজ দেয়ার, হি ইজ দ্য কিং ওভার হিয়ার ইন দিস সং।